মিরপুরের উইকেট আবারও সেই পুরনো চরিত্রে ফিরে গেল নাকি ফিরিয়ে নেওয়া হলো? নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যে উইকেটে খেললো, এটা কি প্রত্যাশিত ছিল? এই উইকেটে খেলে বিশ্বকাপের ভালো প্রস্তুতি সম্ভব? আলোচনাটা জরুরি। সবার আগে বলছি, লিটন দাস যে বলটাতে বোল্ড হলেন, ওই বলটা দেখে মনে হচ্ছিল উপমহাদেশের কোনো একটা দেশের টেস্ট খেলা হচ্ছে। পঞ্চম দিনের শেষ বিকেলের উইকেট, বল কোথায় গিয়ে ড্রপ করছে আর কোথায় গিয়ে শেষ করছে বলা মুশকিল। সো এরকম উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি আইডিয়াল হবার কোনো কারণ নেই। যে বাংলাদেশ চমৎকার উইকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেললো, ভালো ক্রিকেট খেললো, সিরিজ জিতলো, সেই বাংলাদেশ পরের সিরিজেই নিউজিল্যান্ডের বিপক্ষে এরকম একটা উইকেট বেছে নিল নাকি উইকেটের রুম করে বদলে গেছে? একটা ব্যাপার মোটামুটি বলা যায় যে কোচ ক্যাপ্টেন বা মূলত তাদের চাওয়াতেই উইকেটগুলো তৈরি করা হয়। কিউরেটররা ওই প্রেসক্রিপশন মেনেই উইকেট তৈরি করেন। যদি কোনো কারণে, আমি নিশ্চিত না, যদি কোনো কারণে ক্যাপ্টেন কিংবা কোচের বা দুজনেরই এটা মনে হয়ে থাকে যে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা একটু স্লোইশ উইকেটে খেলি, রেজাল্ট আমাদের ফরে আসবে, 3-0 সিরিজ জিততে পারবো, এই চিন্তা যদি আপনারা করে থাকেন বা এই চিন্তা করে যদি উইকেট ওই প্রায় আগের ধাঁচের স্লোইশ উইকেট, আনইভেন বাউন্স, বল হাঁটুর নিচে দিয়ে যাচ্ছে, এরকম উইকেটের প্ল্যান আপনারা করে থাকেন, সিদ্ধান্তটা ভালো হয় নাই, মোটেও ভালো হয় নাই। দিনের পর দিন এরকম উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেট কোথায় পৌঁছে গেছে, কোথায় যাবার কথা ছিল, এটা ক্রিকেটারদের চাইতে, ক্রিকেট বোর্ডের চাইতে ভালো কেউ জানে না। তারপরেও যখন এই ধরনের পরিস্থিতিতে নিউজিল্যান্ড টিম, যেটা নিউজিল্যান্ডের সত্যিকার অর্থে বি আর সি টিমের মাঝামাঝি, তাদের বিরুদ্ধে এরকম একটা উইকেটে খেলা কোনোভাবেই ক্রিকেটারদের এখনকার ওয়ানডে ক্রিকেটের প্রস্তুতির জন্য আদর্শ না। বাংলাদেশ পরের 2 ম্যাচ জিতে সিরিজ জিততেই পারে, কিন্তু এইতে উইকেটটাতে খেলা হলো, তাতে কি ক্রিকেটারদের স্কিলের খুব ভালো আমরা প্রদর্শন দেখলাম? ক্রিকেটাররা কি, স্পেসিফিক্যালি ব্যাটসম্যানরা, খুব ভালো ব্যাট করতে পারলেন? তাদের কনফিডেন্সের জন্য ভালো হলো? বোলিংয়ের কথা যদি বলি, পাকিস্তানের ফ্ল্যাট উইকেটগুলোতে আমাদের শরীফুল, আমাদের নাহিদ রানা কিংবা আমাদের রিশাদ, অর্থাৎ আমাদের যে বোলাররা পাকিস্তানে পিএসএলে খেলেছেন, সেই উইকেটগুলোতে তারা কি দুর্দান্ত পারফর্ম করেছেন, ম্যাচ উইনিং স্পেল উপহার দিয়েছেন। অর্থাৎ ওই ধরনের উইকেটে আমাদের নাহিদ রানারা যে ধরনের পেস, বাউন্স, থ্রেট জেনারেট করেন, আমাদের শরীফুল, রিশাদরা অপোনেন্টকে যেভাবে চমকে দেন, যেভাবে ম্যাচ উইনারের রোল প্লে করেন, সেটার উপর আপনারা ভরসা রাখতে পারলেন না। আমাদের বোলাররা তো ভালো উইকেটে ভালো করেছে, রিসেন্ট পাস্টেই করেছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে যে সিরিজটা হলো সেখানেও ভালো করেছে, তাহলে উইকেটটা বদলাতে হবে কেন? এটা যদি কোচ ক্যাপ্টেনের চিন্তায় হয়ে থাকে, আমি আবারও বলছি, খুব ভুল সিদ্ধান্ত হয়েছে, খুব খারাপ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের যেই মুহূর্তে সত্যিকার অর্থে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে ট্রু উইকেট কিংবা ভালো উইকেটে খেলার কথা, যে উইকেটে 300 রান হবে, বাংলাদেশ 300 চেস করবে, এই মেন্টালিটি নিয়ে মাঠে যাবার কথা। প্রয়োজনে আপনি ম্যাচ হারবেন, সিরিজ হারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরেও মিরপুরের সেই পুরনো ধাঁচের উইকেটে ফিরে যাওয়ার কি মানে, এটার ব্যাখ্যা আমার কাছে নাই। যারা উইকেট চেয়েছেন, যারা উইকেট বানিয়েছেন, যারা উইকেটে খেলেছেন, এই সিদ্ধান্ত যারা নিয়েছেন, ব্যাখ্যা ডেফিনেটলি তাদের কাছে আছে, কিন্তু সেই ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেটের ফিউচার ডেভেলপমেন্টের জন্য মোটেও ভালো কোনো মেসেজ দিচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কি টাইপের উইকেট থাকবে সেটা আমি জানি না, কিন্তু আবারও যদি ওই স্লো, লো, টার্নিং উইকেট হয়, যে উইকেটে আগে ব্যাট করলে 230 থেকে 250 করলেই দ্বিতীয় হাফে ব্যাট করা দল মোটামুটি হার নিশ্চিত, এমন উইকেটে খেলে কি হবে? এমন উইকেটে খেলে বাংলাদেশের প্লেয়ারদের স্কিল সেটটা কোথায় যাবে? আগেও যায়নি, আগেও বাংলাদেশ এই ধরনের উইকেটে খেলে সাফল্য পেয়েছে, লাভের লাভ কিছু হয়নি। গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশ খারাপই করেছে। সবশেষ উদাহরণ 2021 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই 2 দলকেই, পূর্ণ শক্তির দলকে, মিরপুরের স্লো, লো, টার্নিং, সহজ কথায় যেটাকে সাধারণভাবে বলা হয় ধানক্ষেত টাইপ উইকেট, সেই ধানক্ষেত টাইপ উইকেটে বাংলাদেশ বিশ্বজয়ীর মতো পারফরমেন্স করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছিল। 2021 বিশ্বকাপে বাংলাদেশের কি ভরাডুবিটা হয়েছে আমাদের মনে আছে, এবং ওই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়া, মিরপুরের ধানক্ষেতের নাস্তানাবুদ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফাইনাল খেলেছিল তারা। এখনো সময় আছে,
বাংলাদেশে যারা উইকেট নিয়ে সিদ্ধান্ত নেন তাদের অনুরোধ করব, সাউথ আফ্রিকা জিম্বাবুয়েতে যে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপটা মাথায় রেখে প্রস্তুতিটা হওয়া উচিত। সো আপনারা সেভাবেই উইকেট প্রিপেয়ার করেন, নইলে এই বিশ্বকাপেও বাংলাদেশের যে ভরাডুবি হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝার জন্য বিরাট কোনো বা বিদেশি কোনো ক্রিকেট বিশ্লেষক হইতে হয় না। সাধারণ একজন ক্রিকেট দর্শকও বোঝে মিরপুরের স্লো লো টার্নিং উইকেটে খেলে গ্লোবাল ইভেন্টে, আইসিসি ইভেন্টে বাংলাদেশ সফল হবে না, আগেও হয়নি, আগামীতেও হবে না। কেননা এইরকম উইকেটে সাদা বলের ক্রিকেট এখন পৃথিবীতে কোথাও খেলা হয় না। তাহলে বাংলাদেশ কেন খেলছে? কোন স্বার্থে, কোন যুক্তিতে, কাদের চাওয়ায়? এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই, কিন্তু যাদের কাছে উত্তর আছে তারা অবশ্যই ব্যাপারগুলো খুব ভালোভাবে বিবেচনা করবেন, খতিয়ে দেখবেন এবং উইকেটটা প্লিজ ঠিক করেন। কেননা পাকিস্তান সিরিজেই আমরা দেখেছি বাংলাদেশ ভালো উইকেটে খুব ভালো ফাইট করতে পারে এবং সিরিজও জিততে পারে। সো ওই উইকেটই আমাদের ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি দরকার।